আজকে সকালবেলা আমরা বেরোলাম বাড়ি থেকে ডায়মন্ড বকখালি, এখন এসে পৌঁছালাম আমরা ডায়মন্ড হারবার। গঙ্গা নদী দেখা যাচ্ছে, সৌম্যজিৎকে হাঁটছে গঙ্গার পাশ দিয়ে, ফুটপাথ দিয়ে। এই যে হোটেল, টুরিস্ট হোটেল সাগরিকা। আমরা এখন সাগরিকার সামনে। অনেক বছর পর এলাম বকখালি যাচ্ছি। অনেকদিন ছিলাম বকখালিতে, তারপর একবার আসা হচ্ছে। এই যে গঙ্গা নদী, জোয়ার আছে এখন গঙ্গায় সম্ভবত, ওখানে বার্জ আছে। কিছু বলবো না, বলতে পারো। নদী দেখা যাচ্ছে, এই যে হোটেল সাগরিকা ডায়মন্ড হারবারের। এটা আমরা আগে যখন বকখালি ছিলাম 93-94 সালে অনেকবার এসেছি। খুব জনবহুল জায়গা। যাও, আমি আসছি। আমরা যখন বেরোলাম তখন 7:50 বাড়ি থেকে। এখন আমরা ডায়মন্ড হারবারে, গঙ্গার ধারে। কাকুলি আস্তে আস্তে হেঁটে আসছে সামনে, আর সৌম্যজিৎ আর ইউ চা খাচ্ছে। হয়ে গেছে ওদের, চলো তাই আস্তে আস্তে, দেরি করলে হবে না। মাছের গন্ধ কি বাবা রে! এটা মাসি মেসোর হোটেল, মাসি মেসোর হোটেল। আওয়াজটা শোনা যাবে? হ্যাঁ হ্যাঁ। বকখালি বেভিউ টুরিস্ট লজে বহুদিন পরে আমরা এলাম আজকে। সুন্দর করে সাজিয়েছে, লাইটিং দিয়েছে, খুব সুন্দর। এই দিকটা হচ্ছে ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নিচে গ্রাউন্ড ফ্লোরে ব্যাংক। এই ঘরটাই আমি ছিলাম। এই ব্যাংকে আমরা 1991-92 প্রায় 2 বছর এখানে ছিলাম। হ্যাঁ, 92 ছিল, 93-তে গেলাম। 93-তে গেলাম। আমি এখানে আছি 89 সাল থেকে। হ্যাঁ, 89, 90 এখানে না, এখন না, 90 থেকে। চতুর্দিকে এখানে খুব সাজানো গোছানো রয়েছে, হোটেলগুলো খুব ঝিকমিকে। আমাদের একবার এই দিকে ভেতরে ঢুকে ছবি ছিল, মনে আছে পায়েলকে নিয়ে? আমার তোমার এইখানটা একটা ছবি ছিল বাইক নিয়ে। আজকে আমরা বকখালি পৌঁছালাম দুপুর নাগাদ, 2টো নাগাদ। এখন আমরা সান্ধ্য ভ্রমণ, সান্ধ্য কি রাত হয়ে গেছে। এখানে অনেক দোকান হয়েছে, ভালো লাগছে, খারাপ না। অ্যাকচুয়ালি আমরা সেই 92-93 সালে এখানে কাজ করতাম, তখন এসব কিছু হয়নি। তারপরে আবার একবার এলাম, তখন হচ্ছে 2012 সালে ঠালে হবে, তো তখনও এত কিছু তৈরি হয়নি, এখানে ফাঁকা। প্রচুর দোকান, প্রচুর জিনিসপত্রের দোকান, আর খাবার দোকানে প্রচুর। এখানে বকখালিতে একটা জিনিস হয়েছে, খাবার দোকান এবং প্রচুর হোটেল। সমুদ্রের পাশে প্রচুর দোকান, এক একটা রোতে এক এক রকম জিনিস। যেটা আইসক্রিম, এটা ভুট্টা লাইন বেঁধে একই জিনিস। এটা ভালো করেছে, খুব সাজানো গোছানো।
নিচটা পরিষ্কার বীজটা এমনি তুলনামূলকভাবে পরিষ্কার, নোংরা নেই। ওরা পরিষ্কার রাখে আর কি। এপাশ থেকে হ্যাঁ, এই দিকটা আসছে, ওই দিকটা চলো, দিকটা দেখি। ওইটাই আই লাভ বকখালিটা আসবে না। আসবে, যতটা আসে। দিনের বেলা নেবো আবার। পুরো ফাঁকা, এখানে অনেক হোটেল টোটেল করে দিয়েছে, মানে দোকানপাট। এটা হচ্ছে আই লাভ বকখালি। মুখটা অন্ধকার আছে। হ্যাঁ, এই যে পিউষ মজিদ এলো হাঁটতে হাঁটতে। এই মাছ ভাজা খেয়েছিস? না। চাবড়া চিংড়ি নিলাম 50 টাকা করে, কেটে ভেজে দেবে। আর একটা নিলাম হচ্ছে কি যেন এটা অনুষ্ঠান নামটা ভুলে গেলাম। হ্যাঁ, গুড়জালি। গুড়জালি। আচ্ছা, চিংড়িটা কি নর্মাল ডিপ ফ্রাই খাবে নাকি বেসন পকোড়া টাইপের ক্রাঞ্চি হবে? কি খাবে? এইগুলো যদি পাও ডিপ ফ্রাই করে দেবো, একটু মশলা দিয়ে ডিপ ফ্রাই। বেসনগুলো তো খাওয়া যাবে না। বলবে না কিছু? এই যে আমরা এখন মাছ খাবো, মাছ ভাজা খাও। মাছ ভাজা খাবো, ওই জন্য মাছ কাটছে। ঠান্ডা বলে গেছে। এইখানটায় চলে আসবে। আজ আমরা কানাইগিরির হোটেলে খাচ্ছি। কানাইগিরি নেই, তার দুই ছেলে আছে, দুটো হোটেল আছে দুজনারই। আমরা পুরনো কানাইগিরির হোটেলে আজ খেতে বসছি। ইউ দিয়েছে সর্ষে ইলিশ, আমি আর কাকুলি দিলাম পার্শে মাছের ঝাল, সবুজিৎ দিয়েছে হচ্ছে পমফ্রেটের ঝাল। সবাইকে জানাই বনশ্রীর পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সবাইকে জানাই বকখালি এবং বনশ্রীর পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আর বকখালিতে বেড়াতে আসলে একবার বনশ্রীতে ট্রাই করবেন। ভালো যদি খেতে চান বনশ্রীতে আসবেন অবশ্যই। সবাইকে আবারও ভালো থাকবেন, সুস্থ থাকবেন বলে নমস্কার। এটাতে বলার যেটা, এখানে কানাইগিরির সঙ্গে আমি এর আগে কাজ করেছি। এখানে আমার এই হোটেলটা, এই যে সত্যদার হোটেলটা আমি চালিয়েছি এখানে। আমি উত্তম হলদার এখানে ব্যাংকে ছিলাম, পাঞ্জাব ব্যাংকের ক্যাশিয়ার ছিলাম। তো আপনি এখানকার এখানে আমার হোটেলটাতে ওই তুলসী রান্না করতো। এই তো ছুটিতে গেছে। ওই তো তুলসী সেই রান্না করতো। আর এ ছিল কানাইবাবুর কাছে ছিল ভারতী, কানাইবাবুর কাছে ছিল ভারতী। হ্যাঁ, আগে একসঙ্গেও ছিল, একসঙ্গে আগে ছিল। তারপরে আমি যখন হোটেলটা ইয়ে করলাম, তখন তুলসীকে আমি নিয়ে আমার রান্না করতাম। শেষ হয়ে গেছে, কিছুই নেই। হ্যাঁ, সত্যবাবুর আজকে কিছুই নেই, সব শেষ করেছে, ট্রলার ব্যবসা করে। আচ্ছা, আমার ট্রলারও ছিল। আমি একটা হোটেলে বানিয়ে